আগরপাড়ার মহাজাতিনগরের বাসিন্দা প্রদীপ করের দেহ উদ্ধারের ঘটনাকে এনআরসি আতঙ্কে মৃত্যু বলে চালাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। বুধবার বিকেলে প্রদীপ বাবুর বাড়িতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিজেপি কর্মীদের নতুন করে এক দফা হুমকি দিয়ে এসেছেন তিনি। কিন্তু যে সুইসাইড নোটকে হাতিয়ার করে প্রদীপ বাবুর মৃত্যুকে আইআরসি আতঙ্কে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল, তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। শুধু তাই নয়, প্রদীপ বাবু কি আদেও আত্মঘাতী হয়েছিলেন না তাকে খুন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার দুদিন পরে। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে 57 বছর বয়সী প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অবিবাহিত প্রদীপ বাবু ভাই ও ভাতৃবধূর সঙ্গে একই বাড়িতে থাকতেন। ওই ঘরেই থাকা একটি ডায়েরিতে সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে দাবি করে পুলিশ। কিন্তু স্থানীয় কাউন্সিলরের স্বামীকেও সেই সুইসাইড নোটের ছবি তুলতে দেওয়া হয়নি, যদিও বুধবার সংবাদ মাধ্যমের হাতে চলে আসে সেই সুইসাইড নোটের ছবি। আর তাতে দেখা যাচ্ছে সুইসাইড নোটে রয়েছে ওভার রাইটিং। সেখানে এনআরআই শব্দটিকে এনআরসি করা হয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া স্থানীয়রা জানাচ্ছেন প্রদীপ বাবুর ডান হাতের 4টি আঙুলি অনেকটা করে কাটা ছিল। তাকে কখনো লিখতে দেখেননি কেউ। সরকারি সুবিধার জন্য নথিতে সইও করতে পারতেন না তিনি। প্রশ্ন উঠছে, এমন একজন মানুষ সুইসাইড নোট লিখে ফেললেন কিভাবে? আগরপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর 2002 সালের এই ভোটার তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে নাম রয়েছে প্রদীপ করের। তখন তার বয়স হয়েছিল 34 বছর। প্রশ্ন উঠছে, যার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, তিনি আত্মঘাতী হতে যাবেন কেন? যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে চারটে আঙ্গুল ছিল না। আর এখানেই জোরালো হচ্ছে খুনের তত্ত্ব। এসআইআর এর বিরোধিতা করতে এটা কোনো পরিকল্পিত চক্রান্ত নয় তো? কারণ প্রদীপ বাবু অবিবাহিত, তার হয়ে বিচার চাওয়ার কেউ নেই। এই পরিস্থিতিতে তার ভাই ও ভাইয়ের বউকে প্রলোভন দিয়ে প্রদীপ বাবুকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়নি তো পৃথিবী থেকে? তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়নি তো? তারপর ডায়েরির পাতায় এনআরসির কথা লিখে রেখে যায়নি তো আততায়ীরা? রাজ্য সরকারি হাসপাতালে ময়না তদন্তে চাপা দেওয়া হয়নি তো খুনের ঘটনা? নইলে এসআইআর ঘোষণার পরদিনই কেন এনআরসি আতঙ্কে আত্মঘাতী হবেন কেউ? তাও আবার যার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, যার কাছে এখনো কোনো নথিই চাওয়া হয়নি। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। সুইসাইড নোট বলে পুলিশ যে ডায়েরিকে চালানোর চেষ্টা করছে, তার ফরেনসিক পরীক্ষা করানোর দাবি করেছে তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.